আসসালামু আলাইকুম। রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আমরা যারা রান্না নিয়ে কাজ করি আমাদের কাছে অনেক ধরনের মশলা বা রান্নার উপকরণ থাকে, কিন্তু যারা ঘরোয়া রান্না করে থাকেন অনেক সময় দেখা যায় যে তাদের সবার কাছে সব ধরনের মশলা বা রান্নার উপকরণ থাকে না। তো সবার কথা চিন্তা করে আজকে আমি ঘরোয়া উপকরণে চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। অল্প উপকরণে তৈরি হলেও এটা অনুষ্ঠান বাড়ির মতো টেস্টি হবে ইনশাআল্লাহ। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। চিকেন রোস্ট তৈরির জন্য আমি এখানে ব্রয়লার মুরগির 6টা লেগ পিস নিয়েছি। যে কোনো মুরগি দিয়ে এটা তৈরি করা যাবে। আমার লেগ পিসগুলো বেশ বড়, তাই একটি কাঁটা চামচ দিয়ে আমি এভাবে একটু চিড়ে দেব, যাতে ভেতরে মশলা ঢুকতে পারে আর ভালোভাবে সেদ্ধ হতে পারে। সবগুলো পিস আমি একইভাবে চিড়ে নেব। এখন এর মধ্যে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেওয়ার পর দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা। এগুলো দেওয়ার পর সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। পরবর্তীতে এই উপকরণগুলো আমি আবারও ব্যবহার করব, তাই এই পর্যায়ে অল্প পরিমাণে ব্যবহার করেছি। মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর মাংসটা ভেজে নেব। পিসগুলো ভাজার জন্য প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে একটা একটা করে লেগ পিসগুলো দিয়ে দেব। এগুলো দেওয়া হয়ে গেলে প্রয়োজন অনুযায়ী উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি আর এখন এগুলো তুলে ফেলবো আর একইভাবে সবগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর প্যানে 100 গ্রাম তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 6টা এলাচ, 4টা লবঙ্গ দিয়ে দিয়েছি। এগুলো নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে কোনো কাটা পেঁয়াজ ব্যবহার করব না, তাই পেঁয়াজ কুচি একটু বেশি দিয়েছি। ঘ্রাণ ছড়ানো পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তবে বেরেস্তার মতো বেশি ভাজা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন বাটা। মশলা দেওয়ার টাইমিংটা কিন্তু আলাদা আলাদা, এটা একটু খেয়াল করে দেখে নেবেন আশা করছি। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী শুকনো ঝালের গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদমতো কিছুটা লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ মাংস ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন পানি না দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিতে হবে। এখন মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়েও ঢাকনা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিতে হবে। মশলা সুন্দরভাবে কষাতে হবে, কারণ মশলা কষানোর উপরেই কিন্তু রোস্টের স্বাদ অনেকটা ডিপেন্ড করে। যে পর্যায়ে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে, ঠিক ওই পর্যায়ে গরম মশলার গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ। গরম মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব বাদাম বাটা 3 টেবিল চামচ। আমি এখানে চীনাবাদাম ব্যবহার করেছি, কারণ এটা সব জায়গায় পাওয়া যায়। 10 মিনিট আগে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে এই বাদামের খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। বাদাম দেওয়ার পর আবারও কিছু সময় কষিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে এবং এই পর্যায়ে হাফ কাপ ফেটানো টক দই দিয়ে দেব। দইটা দেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন, নইলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন মাংসের পিসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পিসগুলো দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে মশলার সাথে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন এই পর্যায়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এতে অবশিষ্ট কোনো পানি নেই। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখানে আমি 1.5 কাপ গরম পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এবার জাল করে রাখা 1 কাপ তরল দুধ দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। ঝোল অনেকটা শুকিয়ে এসেছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিতে হবে একেবারে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়েছে কিনা।
কাঁচা থাকলে ভেতর থেকে রক্ত বা পানি জাতীয় কিছু বের হয়ে আসবে, তাহলে বুঝতে হবে ভালোভাবে সেদ্ধ হয়নি। আবারও ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। এখন এর মধ্যে ফ্লেভারের জন্য 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। ঘি দিয়ে দেব 2 চা চামচ, এতে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। ঘি দেওয়ার পর হালকাভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখন উপর দিক থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, এতে স্বাদের ব্যালেন্স তৈরি হবে। এবার ঢাকনা দিয়ে লো আঁচে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি, রান্নাটা হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে দেখাবো। এভাবে ঘরোয়া উপকরণে একবার চিকেন রোস্ট তৈরি করে দেখুন, এর স্বাদটা কখনোই ভুলতে পারবেন না। ভেতর থেকে মাংসটা ঠিকমতো কুক হয়েছে কিনা সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকে কত সুন্দরভাবে মাংসটা কুক হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শেষ করছি। আল্লাহ হাফেজ।